হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। তো ফেসবুকে ফার্স্ট ব্লগ ছাড়ার পরে আপনাদের অনেকেরই ভালোবাসা পেয়েছি, অনেকে সাপোর্ট করেছেন, অনেকে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। তো আপনাদের ওইখান থেকে উৎসাহিত হয়ে আমি আবার আরেকটি ভিডিও তৈরি করেছি। তো ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। তো গিয়েছিলাম রাত্রে, বিকালে গিয়েছিলাম, সারা রাত থাকার পরে মনে হলো যে বোরিং লাগছে, কী করা যায়। পরে আপনার ভাবি বললো চলো কোথাও ঘুরে আসি। তো আমি ভাবলাম কম টাকায় কই ঘুরতে যাওয়া যায়, বুঝেনি তো ভাই, গরিব মানুষ। তো একটা গাড়ি ছিল, তোর বললাম যে চলো চিড়িয়াখানায় যাই। চিড়িয়াখানায় কখনো গেছো? বললো যে না, আমি কখনো যাই নাই। যেহেতু কখনো যাও নাই, চলো তোমার চিড়িয়াখানা নিয়ে যাই, চিড়িয়াখানা অনেক সুন্দর। আর ভাই বললেন না, এইটা বললে যে বিপদে পড়ছি। এখন বলতে পারেন ভাই বিপদ কিসের, চিড়িয়াখানা তো অনেকেই যায়। যাই ভাই, কিন্তু চিড়িয়াখানা যে এরকম অবস্থা এটা তো জানতাম না। তো আমরা যাচ্ছিলাম চিড়িয়াখানায়, গিয়েও ছিলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে সব কিছু দেখে আপনার ভাবি তো রেগে মেগে শেষ। পরে আর কি করার, কপাল ভালো, যাওয়ার পথেই দেখছিলাম হচ্ছে 3D আর্ট গ্যালারি নজরে পড়েছিল। বিজয় সরণি দিয়ে যখন পার হচ্ছিলাম তখনই চোখে পড়ছিল। তো এখান থেকে আবার ব্যাক করে আমরা গিয়েছিলাম 3D আর্ট গ্যালারি। তো আজকের সেই 3D আর্ট গ্যালারি ঘোরার যেই অভিজ্ঞতাটা, সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিল। ঈদের ছুটি, রাস্তা কালো, খুবই ফাঁকা ছিল। হ্যাঁ, আর গাড়ি চালাইতে ভালোই লাগতেছিল। তাছাড়া সচরাচর এভাবে আমরা দুজন ঘুরতে বের হই না বললে ভুল হবে, বের হই কাছাকাছি জায়গায়, এত দূরে লং ট্যুরে কখনো যাইনি, আজকেই প্রথম যাচ্ছি। তো যাওয়ার পথে আর একটা জিনিস খুব ভালোই লাগলো আমার কাছে, বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। একটা সিস্টেম চালু করছে, দেখে যেরকম ভালো লাগলো সেরকম মজাও পেয়েছিলাম। এই যে আপনারাও শুনছেন, হয়তো নিউজে দেখছেন, রাস্তার প্রতি সিগন্যালে এআই ক্যামেরা বসাই দিছে। ট্রাফিক পুলিশ থাকা লাগে না, আপনি এমনিই মামলা খেয়ে যাবেন। মানে আপনার ট্রাফিক রুলস যদি অমান্য করেন, এই ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে, আপনার নামে অলরেডি মামলা চলে আসবে। এই দেখেন, পুরো রাস্তা ফাঁকা, কোনো গাড়ি নেই, তারপরও সিগন্যালে দাঁড়াইছে। আপনি খেয়াল করলে দেখবেন টাইমার উঠে আছে, ওই সবাই টাইমারের দিকে তাকাই আছে, কারণ কোন দিক থেকে ক্যামেরায় ধরে মামলা দিয়ে দেবে বলা যায় না। যাই হোক, আমরা বাঙালি, এসবে আমরা বিশ্বাসী না, কিন্তু এইভাবে এটা করাতে আমার মনে হয় ভালোই হয়েছে। সবাই সাবধানতা অবলম্বন করতেছে, এই ভয়টা থাকা ভালো। না হলে যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় প্রতি বছর, প্রতিনিয়ত, খুবই মর্মান্তিক। যাই হোক, এই ঢাকা শহরে আমার এই জায়গাটা সব থেকে খুবই ভালো লাগে। আমি যখনই এখানে আসি, হ্যাঁ, বিশেষ করে বাইকে, আমার কাছে অনেক ভাল লাগে। ঢাকা শহরে এরকম জায়গা আসলে দেখা যায় না। যদিও জায়গাটার নাম আমি জানি না, যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন। আমি এই জায়গাটার নাম জানি না। তো আমরা ঢুকলাম 3D আর্ট গ্যালারিতে। ঢোকার পরে এই যে এইখান থেকে হচ্ছে এন্ট্রি করতে হয়, পাশেই আপনাদের টিকিট আছে। এখানের এন্ট্রি ফি হচ্ছে 250 টাকা। প্রথমে মনে হয়েছিল আর্ট গ্যালারি, কী পেন্টিং দেখাবে না দেখাবে, 250 টাকা আমার মনে হয় বেশি হয়ে যায়। আমরা দুজন বলাবলি করতেছিলাম, যাচ্ছিলাম, তো বুঝতে পারতেছিলাম না আসলে কোন দিক দিয়ে ঢুকবো। পরে অ্যারো চিহ্ন দেখে দেখলাম যে বাম পাশ দিয়ে ঢুকতে হবে। তো আপনারাও এখান থেকে ঢুকে এই যেই ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা আছে এইখান দিয়ে আপনারা যাবেন। যাওয়ার পথেই দেখতেছিলাম যে কোরবানি ঈদের উপলক্ষে গরুর চিহ্ন দিয়ে ওয়েলকাম করে রাখছে। জিনিসটা ভালোই লাগলো, দেখেন কি সুন্দর। তো এখান থেকে আপনারা ঢুকবেন। তারপরে আপনাদের ভাবি বলল যে শুধু এই সব ভিডিও করবো, আমার ভিডিও নিবা না? বললাম ঠিক আছে, আসো সামনে আসো। তো ওর একটু ভিডিও নিলাম। তো ঢোকার পরে দেখলাম যে এখানে হাইজেনিক খুবই মেনটেন করে। তো আমাদের দুইটা পরাই দিল, মোজা পরাই দিল, যাতে এখানে কোনো জিনিস ময়লা না হয়। মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে ওরা। আপনি তো দেখতে থাকেন। আমি এই জীবনে প্রথম এত এনজয় করেছি আমার বয়সে। আমি আসলে আমার লাইফে আমি কখনো ঘুরতে গিয়ে এত এনজয় করিনি। জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে।
এত প্রাণবন্ত, আপনি চতুর্দিকে যখন তাকাবেন আপনার মনটা জুড়ে যাবে। আর ছবি তোলার যে ইয়েগুলা, ও আপনারা দেখেন কত সুন্দর, আপনার মনে হবে যেন সত্যি সত্যি আপনার সাথে এরকম হচ্ছে, মনেই হবে না যে এটা কোনো মানুষের আঁকা ছবি। এ আবার মাঝখানে কোত্থেকে আসলো। তো প্রথমে 250 টাকা বেশি মনে হলো, পরে মনে হলো যে না ঠিকই আছে, কারণ সম্পূর্ণ ইয়েটা এসি কভার করা, এসি চলতে থাকে, গরম যেহেতু যেই গরম পড়ছে কিছুদিন যাবৎ, এসি না হলে তো ঘুরে মজাই পেতাম না। দেখেন পাখিগুলো মনে হচ্ছে সত্যি সত্যি আমার হাতে বসে আছে, আমি পাখিকে খাওয়াচ্ছি। হ্যাঁ, এই দেখেন মনে হচ্ছে সত্যি সত্যি আমার হাতে চায়ের কাপ। তো ঈদের ছুটিতে বা আপনার যে কোনো অকেশনে আপনারা এখানে ঘুরে আসতে পারেন, আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। একটু ফ্যাশন শো এর ব্যবস্থাও করা আছে। I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up all night. I think it's hard how we always wait another day, how we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were bold to like sail away. I just don't wanna care. Can you be here and I'm good alone? I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up all night. আমি আমার তরফ থেকে আমি আসলে আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। ওইখানে আরও অনেক কিছুই ছিল, আমি হয়তো সবগুলো নিতে পারি নাই। আপনারা গেলে ভালোই লাগবে, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, এই বলে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যাঁ, তবে এখানে লাস্টে আরেকটা পার্ট আছে খুবই ভালো, আপনারা ওইখানে ঢুকলে সাবধানে ঢুকবেন। এই যে আপনার ভাবি ঢুকছিল, পরে লাস্টে আমরা অর্ধেক ঢুকে বের হয়ে গেছি, মানে বোঝাই যায় না যে দরজা কোনটা কোন দিকে। আপনি মনে আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, পরে আমরা দুজন অর্ধেক রাস্তা থেকে আবার বের হয়ে আসছি যে আমরা যদি রাস্তা খুঁজে না পাই। আসলে এরকম কোনো ব্যাপার না, খুঁজে পাওয়া যায়, কারণ দরজা তো একটাই, আপনি যাইতেই থাকবেন, কোনো না কোনো এক সময় আপনি ওই পাশ থেকে বের হতেই পারবেন। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।